আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজকে মূলত হচ্ছে গ্লোবাল ক্লায়েন্টের ক্লাসটি করব। তবে তার আগে আপনাদের হচ্ছে ফাইবারের যে প্রোফাইল ক্রিয়েশনের যে প্রবলেমটা হচ্ছিল, প্রথমত আমি একটু শারুন আপুর কাছ থেকে আপডেট নিতে চাই। আপু, আপনার বর্তমান কি অবস্থা বা কি সিচুয়েশন আছে বলেন। শারমিন আপু কি শুনতে পাচ্ছেন? ও আচ্ছা, আনমিউট হচ্ছে না। না আচ্ছা, এক মিনিট। জি, এবার বলুন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। জি, ভাইয়া, পরে হচ্ছে ওই যে জেমিনিতে আর চ্যাট জিপিটিতে ঘাটাঘাটি করে তখন হচ্ছে আমি যে ব্রাউজারে ওপেন করব ওখানকার যতগুলো এক্সটেনশন ছিল এক্সটেনশন গুলো রিমুভ করেছি, গ্রামারলি রিমুভ করেছি, আর হচ্ছে ওই যে হিস্ট্রিতে গিয়ে লাস্ট 4 উইকস এটাও রিমুভ করতে হয়েছে। তো এই কাজগুলো করার পর পরে রিস্টার্ট দিয়েছি, দেওয়ার পরে 15-20 মিনিট পরে আবার হচ্ছে ট্রাই করেছি। তো যখন আসছিল তখন তো আপনাকে ফোন দিয়েছিলাম, আপনি বলেছিলেন প্রোফাইলে গিয়ে তখন আসে কিনা ওখান থেকে অ্যাড করতে। তো কিছুক্ষণ পরে যখন আবার একটু রিফ্রেশ দিলাম, রিলোড দেওয়ার পর পরে দেখি যে অপশন গুলো এসেছে, তখন একটা একটা করে সবগুলো কমপ্লিট করতে পেরেছি। তো যখন আমি লাস্ট পর্যায়ে চলে এসেছিলাম ভেরিফিকেশনের পর যেটা সিকিউরিটি একটা কোশ্চেন আসে, কোশ্চেনের আনসারটা দিতে দিতে ওইটা হচ্ছে তারপরের স্টেপে চলে গেছে। তো আচ্ছা তখন হচ্ছে আবার হচ্ছে জেমিনি এবং চ্যাটজিপিটি কে এই বিষয়টা বললাম। তো ওরা বললো যে গিগটা পাবলিশ করার পর সাথে সাথে যাতে এই যে প্রোফাইলে গিয়ে ওখানে সেটিং এ গিয়ে যাতে কোশ্চেনটা দিয়ে আবার হচ্ছে সেভ করি। তো তখন আমি আবার গিগ পাবলিশ করলাম, করে হচ্ছে সেটিং এ গিয়ে পরে ওই কোশ্চেনের আনসারটা দিয়ে সেভ করে দিয়েছি। তো এখনো পর্যন্ত গতকালকে তো সন্ধ্যার দিকে পাবলিশ করেছিলাম, এখনো পর্যন্ত কোনো ইমেল আসেনি, শুধু একটা ফেক একটা মেসেজ এসেছে। আপনার ইউজার নেমটা কি, বা চ্যাট বক্সে একটু লিখে দেন। তার মানে হচ্ছে আমি বুঝতে পারছি। প্রথমত যেটা বলা যায়, আপনার ব্রাউজারের পুরো কুকিজটা আপনি ক্লিন করছেন, মানে হিস্টরি, তাই তো? জি, ওরা যত এক্সটেনশন ছিল এক্সটেনশন গুলো রিমুভ করেছি, ভিপিএন রিমুভ করেছি, যতগুলো ব্রাউজারে ভিপিএন ছিল ওগুলোও রিমুভ করেছি। আর হচ্ছে গ্রামারলি ছিল ওইটাও রিমুভ করতে বলেছে, গ্রামারলিটাও হচ্ছে আনইনস্টল করেছে। তার মানে প্রথম স্টেপ ছিল আপনার থেকে যেটা অ্যান্সার পাচ্ছি, যে আগে এক্সটেনশন গুলো রিমুভ করব, দেন হচ্ছে ব্রাউজারটা ক্লিন করব, তারপর হচ্ছে লগ ইন করলে এই স্টেপ মানে ওই স্কিল গুলো অ্যাড করা যায়, তাই তো? জি, লিস্ট তো নর্মাল পেজে গেলে করা যায় না, কিন্তু ওই যে প্রোফাইলে গিয়ে যে আইকনের উপর ক্লিক করার পর যে প্রোফাইল আসে, ও তখন ওখানে গিয়ে করতে হয়েছে। বুঝতে পারছি। আপনার প্রোফাইল গিগ অ্যাপ্রুভ আছে, দেখতে পাচ্ছি লিড জেনারেশনের গিগটা আছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে আবার আপনি আর যখন গ্রামারলি ছিল ওখানে আবার বলেছে যে জেমিনিতে যে গ্রামারলি যদি ইনস্টল করা থাকে ওইটাও বলেছে যে আনইনস্টল করতে, তো ওইটাও করে আনইনস্টল করেছে। ঠিক আছে। এবং সে জেমিনি এবং চ্যাট জিপিটি আমাকে একই মানে কথা বলে নাই, জেমিনিতে কিছু কথা বলছে আর চ্যাট জিপিটিতে কিছু বলছে, দুজনটা একসাথে নিয়ে তারপর হচ্ছে এই কাজগুলো করেছে। বুঝতে পারছি। যাক, ফাইনালি গিগটা তো পাবলিশ করতে পারছেন, এটা হচ্ছে জি ভাই, বড়। আমি করেছি, কিন্তু ভাই আমি যে পরের সিকিউরিটি কোশ্চেনটা যে সাবমিট করেছি ওইদিকে কোনো প্রবলেম হবে? না না না, এটা কোনো ইস্যু না। এখন নাফিস ভাই, আপনার ব্যাপারে কি বলবো বলেন। আপনার তো এটাও মনে হয় অ্যাকাউন্ট চলে গেছে, তাই না? জি ভাই, আমি দেখলাম গিগ অ্যাক্টিভ দেখাইলো যে তার ঠিক 8 মিনিট পরে হচ্ছে আপনার ওই সাইবার থেকে আপনার একটা মেসেজ আসে। আচ্ছা, আপনি আপনি কি আহ, আহ, আচ্ছা, এখন আসলে সমাধান বলতে আমার কাছে যেটা মনে হচ্ছে, সব থেকে ভালো সমাধান হচ্ছে এগেন উইন্ডোজ দেয়া, উইন্ডোজ দিয়ে নতুন করে খোলা। কিন্তু কথা হচ্ছে যে শারমিন আপু, যে আপনি যে প্রবলেম গুলো ফেস করছিলেন, সেম প্রবলেম শারমিন আপু ফেস করছিল। তো উনি কিভাবে সমাধান করছে সেটা উনি এখানে ক্লিয়ার করছে, এক্সটেনশন গুলো রিমুভ করছে। কুকিজ আমরা যখন ক্লিন করি বা হিস্ট্রি, ওটা লাস্ট আওয়ার দেখায়।
সো এখান থেকে হচ্ছে লাস্ট মান্থ অথবা চেষ্টা করেন অল টাইমের কুকিজ ক্লিন করে দেওয়ার জন্য, জি মানে অল টাইম ক্লিন করে দিয়ে তারপর হচ্ছে আপনি লগ ইন করার পর ওই ক্রিয়েট প্রোফাইল গিয়ে যেভাবে স্কিল বারবার দিতে চাচ্ছিলাম ওইভাবে না গিয়ে আপনার প্রোফাইলের আইকনে ক্লিক করে আপনার হচ্ছে সেটিং থেকে আপনার হচ্ছে স্কিল অ্যাড করা যায় বা সামথিং এরকম একটা অপশন আপনি পাবেন। আচ্ছা, ওইখান থেকে স্কিল অ্যাড করে তারপর আপনাকে মূলত হচ্ছে কি করতে হবে, তারপর মূলত হচ্ছে আপনাকে গিগ পাবলিশ করতে হবে। তারপর আবার এগেইন আপনার সিকিউরিটি কোশ্চেনটা আসবে। তো সিকিউরিটি কোশ্চেন ওইখান থেকে না দিয়ে গিগ পাবলিশ করার পর আবার প্রোফাইলের সেটিং থেকে সিকিউরিটি কোশ্চেনটা দেওয়ার জন্য বলা হয়েছে। তারপর গিয়ে আপনি ফাইনালি সকল স্টেপ কমপ্লিট করতে পারবেন। এইটা এইটা আসলে ব্যাড লাক আপনাদের জন্য, বা বিশেষ করে এখন যারা প্রোফাইল ক্রিয়েট করতেছে তাদের জন্য। কারণ এটা যতটুকু বুঝতে পারতেছে এটা ফাইবার একটা বাগ চলতেছে। কারণ এর আগে এত প্রোফাইল ক্রিয়েট করছি কখনো এই ধরনের প্রবলেম ফেস করিনি। যেমন লাস্ট কয়েকটা প্রোফাইলে এই প্রবলেম ফেস করছি, আপনার যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে গেলে ইমেলের পরে .com এর পর অটোমেটিকলি ফুল স্টপ করে যায়, আর জি যখন ফুল স্টপটা করে যায় তখন তো ইমেল তার আসে না। জি। এই একটা প্রবলেম হচ্ছে ইদানিং। না, এটার আমি সাথে হ্যাঁ আমি তো ভাই একটা জিনিস দেখে আমি তাজ্জব হইলাম যে আমার গিগ কিন্তু অ্যাক্টিভ দেখালো। আমি আপনাকে স্ক্রিনশটটাও দিছিলাম, গিগটা জাস্ট অ্যাক্টিভ দেখালো। আমি অ্যাক্টিভ দেখে আমি আর ওদিকে আর তাকাইনি, দিয়ে একটু পর আমাকে শারমিন আপাই ফোন দিল, যে বললো যে আপনার কি কাজ হয়েছে। আমি বললাম আমার কাজ হয়ে গেছে। দিয়ে একটু পর দেখতেছি আমার ফোনে ইমেলে আসতেছে আপনার ইওর ফাইবার অ্যাকাউন্ট ইজ নো লঙ্গার ফর সেল, এরকম একটা আপনার মেসেজ চলে আসে। এরপরে তো আপনাকে আমি বললাম যে ভাই দেখেন তো এটা আপনি নিজের নাম চাইলেন আপনাকে দিলেন। জি জি বুঝতে পারছি। এখন বিষয়টা হচ্ছে যে গিগ প্রথম অবস্থাতে অ্যাক্টিভ দেখাবেই, কিন্তু 24 ঘন্টাটা হচ্ছে আপনার সব থেকে সেফ জোন, মানে সরি রিস্ক জোন। 24 ঘন্টার মধ্যে যদি আপনার মেইল না আসে তাহলে আপনার প্রোফাইলটা টিকে যাবে, কিন্তু 24 ঘন্টার মধ্যে যদি মেইল চলে আসে তাহলে তো চলে আসে। তো আপনি যেটা দেখছেন আসলে এটা কি যে আপনার প্রোফাইল অ্যাপ্রুভ হয়েছে, অ্যাক্টিভ গিগে দেখাচ্ছে, কিন্তু এর কিছুক্ষণ পরই আপনার প্রোফাইলটা চলে গেছে। এখন আসলে কিছু করার নাই। এখন যেটা আমি মনে করতেছি বা আমার মনে হচ্ছে এখন আপনার যেটা করা উচিত, আপনি আপনি জাস্ট হচ্ছে একটা নতুন একটা উইন্ডোজ দেন। আপনি নতুন একটা উইন্ডোজ দিয়ে তারপর মূলত হচ্ছে কি আপনি আবার এগেন ট্রাই করেন, তাছাড়া আসলে কিছু করার নাই। ওকে ভাই। ভাই ফোন থেকে করা যাবে না? কি থেকে? মোবাইল থেকে করা যাবে? প্রোফাইল মানে ফোন থেকে? জি ভাই। ফোন থেকে করা যাবে না যে তা না, বাট মানে ঝামেলা হয়ে যায় আর কি করতে গেলে। আচ্ছা ঠিক আছে, আসেন আমরা আচ্ছা, জি বলেন। হ্যাঁ আমাদের একটা ক্লাস ছিল কি ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি বা হচ্ছে এরকম কি কোনো ক্লাস ছিল আমাদের? জি জি ক্লাস ছিল, ওইটা রেকর্ডেড ভিডিও আমি আপনাদেরকে দিব, কারণ ওইটার জন্য ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট লাগে, সো ওইটার জন্য আমি রেকর্ডেড ভিডিও ক্লাস আছে, সো আমি আপনাদের আপলোড করে দিব। অলরেডি আমি বলেছি কোন একটা ক্লাস হয়তো বা, সো আমি দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা হচ্ছে প্রোডাক্ট লিস্টিং এর একটা কোন একটা কিছু বলছিলেন আপনি, প্রোডাক্ট লিস্টিং। না, প্রোডাক্ট লিস্টিং বলতে কি, ওয়ার্ডপ্রেস এর ই কমার্স সাইট গুলোতে দেখা যায় আপনার প্রোডাক্ট লিস্টিং এর অনেক সময় কাজ পাওয়া যায়। এটাই আর কি প্রবলেম, ওয়ার্ডপ্রেস এর আপনার কাজ দেখাতে গেলেও লাইভ ওয়েবসাইট লাগে, প্রোডাক্ট লিস্টিং এর কাজ দেখাতে গেলেও আপনার কোনো একটা ওয়েবসাইটে প্রোডাক্ট লিস্টিং করতে হবে। সো এরকম কাজ তো আসলে রানিং নাই। বাট আমি সবসময় ওয়ার্ডপ্রেস এর ব্যাপারে বলি যে এই কাজটা আপনার প্র্যাকটিস করতে গেলেও রিয়েল ক্লায়েন্টের ওয়েবসাইট লাগবে, মানে আপনাকে করতে গেলেও। তো যখন আপনাদের ওয়ার্ডপ্রেস রিলেটেড যদি কোনো কাজ আসে, বিশেষ করে ডেটা এন্ট্রি বা যে কোনো কিছু, সো আমাকে একটু নক দিবেন, আমি ওইটা আপনাদেরকে দেখিয়ে দেব। ভাইয়া, জি আমাদের সম্ভবত আর একটা ক্লাস হবে নাকি? জি payoneer.com। আচ্ছা, আমি
ফাইবারে ফাইবারে প্রোফাইল খুলছিলাম অনেক আগে, কিন্তু আমি শেষ নামাতে পারছি না। আমার বিকেএম আর সেলার, আপনার ওই গাইডলাইন দেখে আমি করেও বিকেএম এর সেলার এসব বিভিন্ন ডাটা আসছে না। তা আমি কি ওরা সাইন আউট করে আবার নতুন করে করতে পারি, নাকি করা যাবে না? মানে আপনি কি ফাইবার প্রোফাইল ক্রিয়েট করার কথা বলতেছেন? জি জি, সাইন আউট করে কি আর করা যাবে? মানে আপনি কি আরেকটা ক্রিয়েট করতে চাচ্ছেন? জি, এটা মানে সাধন ভাই, আমি আপনার কথা বুঝতে পারতেছি না, প্রশ্নটা আরেকবার প্রথম থেকে করেন। মানে কি বিষয় হয়েছে? ফাইবারে প্রোফাইল খোলা আছে, ওকে, কিন্তু আপনি যেভাবে কাজ করছেন আমি ওইভাবে এগোতে পারছি না, এর সাথে মিলছে না। আপনার প্রোফাইল খোলা আছে বলতে গিগ খোলা আছে, এটা আগে বলেন। গিগ পাবলিশ করা না, আছে? গিগ নেই, গিগ দেওয়া নেই। তাহলে গিগ না না, গিগ পাবলিশ করে। তাহলে আপনি গিগ পাবলিশ করেন, আপনি স্ক্রিন শেয়ার দেন, আমি দেখায় দিচ্ছি কোড থেকে আপনি কন্টিনিউ করবেন। শেয়ার স্ক্রিনে ক্লিক করে আচ্ছা। ইন্টার স্ক্রিন দিয়ে তারপর হচ্ছে সিলেক্ট করবেন। এন্টার স্ক্রিন, এন্টার স্ক্রিন দিছি, তারপরে ভিতরের স্ক্রিনটা সিলেক্ট করেন, জি তারপরে শেয়ারে ক্লিক করেন। শেয়ার 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 কিন, শেয়ার পাচ্ছি না তো ভাই, শেয়ার কোন জায়গায়? কেন আপনি ইন্টার স্ক্রিন না দিলেন বললেন এইমাত্র? হ্যাঁ, এটা স্ক্রিন সিলেক্ট করছি, তারপরে তারপর ভিতরে স্ক্রিন সিলেক্ট করছেন, হ্যাঁ করছি। তারপর নিচের দিকে শেয়ার লেখা নাই? না, এখানে তো খালি অফ অন আছে একটা, অলসো শেয়ার অল অডিও আউটপুট। কোথায় গেছেন আপনি তাহলে? আচ্ছা, অলসো শেয়ার, এই যে ওই যে পাইছেন টু শেয়ার অডিও শেয়ার ট্যাব ইনস্টেড, তার নিচের দিকে যে শেয়ার এন্ড ক্যান্সেল লেখা আছে তো। আমি বলি ইন্টার স্ক্রিনে যান, 3 নাম্বার অপশনে যান, আপনি ক্রোম ট্যাব উইন্ডো ইন্টার স্ক্রিন, গেছি গেছি। ভিতরে স্ক্রিনটা এবার সিলেক্ট করতে হবে, হ্যাঁ করছি। তারপরে শেয়ার লেখাটা ক্লিক করেন। এবার এখানে আপনি কি আপনার ক্রোম ব্রাউজারটা ছোট করা? আগে সেটা বলেন। জি জি, ছোট করা। এই ছোট কেন করে রাখেন? এর আগে আপনার আমার মনে পড়ে আপনি ফুল স্ক্রিন রাখবেন অলওয়েজ। ফুল স্ক্রিন রাখলে মূলত হচ্ছে দেখা যাবে, তাহলে তো দেখা যাবে না। আচ্ছা আচ্ছা। ফুল স্ক্রিন করেন, আগে ফুল স্ক্রিন করেন। হ্যাঁ, যান আপনার ফাইবারে যান। জি ভাই, আসছি। এই ডান পাশের আগে গুগল মিটটা কাটেন, এবার প্রোফাইলের ক্লিক করেন। হ্যাঁ, এখানে হচ্ছে আপনি চলে যান হচ্ছে ড্যাশবোর্ড। এখানে আপনি আসলেন সেলিং এ, সেলার ড্যাশবোর্ডে ক্লিক করেন, ক্লিক করেন আপনি, তারপর মাই বিজনেসে ক্লিক করেন। মাই বিজনেস, গিগ, গিগে ক্লিক করেন। আপনার গিগ যে একটা ড্রাফটে আছে, ওই যে ড্রাফটে আপনি হয়তো বা তৈরি করতে গিয়েছিলেন, যান ড্রাফটে যান। ড্রাফটে দেখা যাচ্ছে একটা আছে, ওই যে উপরের দিকে ড্রাফট লেখা ভাই, উপরের দিকে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এই যে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের একটা গিগ দিতে যাচ্ছিলেন, বাট এটা দিবেন না, আপনি এখন নতুন একটা গিগ খুলবেন, সেটা হচ্ছে লিড জেনারেশনের। আগে দেখি আপনি কি বলা যায়, আপনার স্কিল কি কি অ্যাড করা আছে দেখি। আপনার প্রোফাইলে ক্লিক করেন,
হুম। কোনটায় করবো ভাই? প্রোফাইলের ছবির আইকনে ক্লিক করেন, ক্লিক হচ্ছে না? না, হচ্ছে না তো। আচ্ছা ঠিক আছে, ফাইবার লোগোতে ক্লিক করেন। এখন দেখেন তো প্রোফাইলে ক্লিক করা যায় কিনা। জি। এখান থেকে প্রোফাইলে যান, নিচের দিকে আসেন, আরেকটু নিচে আসেন, স্কিলের সেকশনে আসেন। এই যে স্কিল যেগুলো আছে, আপনি এখানে তো মোটামুটি এই কয়টা স্কিল অ্যাড করছেন। আমাদের আরো অনেকগুলো স্কিল আছে, ক্লাসে দেখাইছিলাম, সেই সকল স্কিল গুলো অ্যাড করবেন। এখানে অ্যাড করবো। হ্যাঁ, ওই যে অ্যাড নিউ স্কিলে ক্লিক করে করে অ্যাড করবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, এবার এবার যান, মানে গিগ ক্রিয়েট, এই আগে স্কিল অ্যাড করবেন, এরপরে গিগ কিভাবে ক্রিয়েট করবেন চলেন দেখাই, উপরে যান। সবার আগে স্কিল অ্যাড করবেন, মাই বিজনেসে ক্লিক করে আবার গিগে যাবেন। তারপর এখান থেকে মূলত হচ্ছে যে ক্রিয়েট এ নিউ গিগ, ওইটাতে ক্লিক New gig। করলে আপনার স্টেপ গুলো আসবে। কোথায় আসলো? যান ফাইবারে যান। প্রোফাইলে যাবো। হ্যাঁ, ড্যাশবোর্ড। মাই বিজনেস। হ্যাঁ, মাই বিজনেস থেকে গিগ। ক্রিয়েট এ নিউ গিগ। এই সেই জায়গা যেখানে টাইটেল, ডেসক্রিপশন, আপনাকে সবকিছু দিতে হবে। আচ্ছা আচ্ছা, এরপরে ভাইয়া আজকে তো শেষ ক্লাসের আগের ক্লাসে একটা কথা বলি আপনার। জি। আমি মনে হয় আপনার সবচেয়ে বয়স্ক ছাত্র। আই অ্যাম বলেন। নাও আই অ্যাম নাও 68। জি। আমার অনেক বুঝতে সমস্যা হয়, যদি আপনি আমার পার্সোনালি একটু উম, সমস্যাগুলো ডিসকাস করার সুযোগ দেন তো খুব উপকৃত হব। ঠিক আছে, আমাকে মেসেঞ্জারে নক দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আমি আপনার ওইগুলো দেখে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, স্টপ শেয়ার দিয়ে দেন, আমরা তাহলে মেন ক্লাসটা মুভ করি। ঠিক আছে। ভাইয়া আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আরিফ ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার দেখানোই মতো তো গিগ তৈরি করা হয়েছে, পাবলিশ করা হয়েছে। এখন হচ্ছে এখানে ইমপ্রেশন আসছে, বাট কোনো ক্লিক কিংবা অর্ডারের কোনো মেসেজ টেসেজ এই ধরনের কিছু হচ্ছে না। এদিকে এর জন্য কি করা যেতে পারে? এর জন্য এখন হচ্ছে আপনাদের প্রথমত গিগের পরিমাণ বাড়াইতে হবে, গিগের পরিমাণ বাড়াইতে হবে। তারপর মূলত হচ্ছে আপনার গিগের ইমেজ গুলোকে আরো সুন্দর ডিজাইন করতে হবে, গিগের ইমেজ গুলোকে আরো সুন্দর ডিজাইন করতে হবে। এই ক্ষেত্রে চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, চ্যাট জিপিটির হেল্প নিয়ে সুন্দর করে গিগের ইমেজ তৈরি করতে পারেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর সে ভেতরের ডেসক্রিপশন গুলো কি আরো করার দরকার আছে? ডেসক্রিপশনে হাত দিবেন না আপাতত, ডেসক্রিপশনটা পরে কাজ করবে। আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে দেখাই চ্যাট জিপিটির কিভাবে হেল্প নিয়ে আমরা একটা সুন্দর একটা মিউট করে দিই আমরা, চ্যাট জিপিটির হেল্প নিয়ে আমরা কিভাবে সুন্দর একটা গিগের ইমেজ ডিজাইন করতে পারি। আপনার যেই ডিজাইনটা ভালো লাগে, আপনি যেই ধরনের ডিজাইন আপনি তৈরি করতে চান, সেই ডিজাইনের ইমেজটাকে আপনি কি করবেন, কপি করবেন, মানে সেভ করবেন। হ্যাঁ, কি করবেন, সেভ করবেন। সো লাইক হচ্ছে আমার ভালো লাগতেছে, ধরে নিচ্ছি আমার এই গিগটাও ভালো লাগতেছে না,
এটা সুন্দর, এটা আছে। আর দেখি তারপরেও আচ্ছা, আপাতত একটা দিয়ে করে দেখাই, দেন আপনারা খুঁজে বের করে সুন্দর একটা ডিজাইন বের করে তারপর হচ্ছে কাজ করবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন আমি এই ইমেজটা ওপেন করলাম। সো এই ইমেজটা চলে যায়, এই যে এই ইমেজটাকে আমি সেভ দিব। So আমি ডাউনলোড করি, ডাউনলোডে ইমেজটা সেভ দিই। ওকে, চ্যাট জিপিটি কে প্রথমত হচ্ছে আমি এই ইমেজটা দিলাম। দেওয়ার পর এবার আপনি যে একটা ডিজাইন করছেন আপনার ছবি দিয়ে, সেই ইমেজটা আপলোড করবেন। আমার এখানে আমার ছবিতে ডিজাইন করা আছে কিনা এখানে দেখতে হবে। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি এই ডিজাইনটাকে অ্যাজ এ আইডিয়া নিয়ে আমি যেটা ক্যানভা দিয়ে তৈরি করছি। সাপোজ আমি তো ক্যানভার আমার ডিজাইন পাচ্ছি না এখানে একটাও, এত ডিজাইন ক্লাসে দেখাইছে একটাও তো পাচ্ছি না এখানে। ক্যানভা 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 দেখা হচ্ছে এই ডিজাইনটা। আমি ওকে বলতেছি যে প্রথম যে ডিজাইনটা আমি তোমার দিলাম, আমার দ্বিতীয় ইমেজটা প্রথম ডিজাইনের মতো একটু সুন্দর করে বানিয়ে দাও।
আপনি এভাবেই লিখেন, প্রথম ডিজাইনটার মতো করে আমার সেকেন্ড ডিজাইনটি বানিয়ে দাও। মানে ফিমেল পার্সনের ডিজাইনটা সুন্দর করে ডিজাইন করে দাও প্রথমটার মতো করে। আর লিড জেনারেশন কথাটা হাইলাইট বড় ফন্ট দিবা এন্ড হাইলাইট করে দিবা। দেখেন ওকে দিন, ও ও জেমিনি থেকে চ্যাট জিপিটি ভালো ডিজাইন দেয়। হ্যাঁ, জেমিনি থেকে চ্যাট জিপিটি ভালো ডিজাইন দেয়। আমি তো একটা মিস্টেক করে ফেলছি, সাইজ দেয়নি। মানে আপনাকে 1200 বা 1280 বা 769 পিক্সেল এটাও দিতে হবে। কারণ কি, ওরা আবার সাইজ না দিলে আবার ওই সেম টু সেম ওই সাইজের করে না। হ্যাঁ, এখান থেকে খুব চমৎকার ডিজাইন করা যায়। এখান থেকে খুব চমৎকার ডিজাইন করা যায়। কতটুকু চমৎকার করা যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কমপ্লিট হোক। তাই ফাইবার ক্লায়েন্ট কমিউনিকেশন এন্ড অডিও মেসেজ রিপ্লাই কি আমাদের শিখাবেন? অটো মেসেজ রিপ্লাই, অটো মেসেজ রিপ্লাইটা দেওয়াটা ভালো না। কারণ আপনি একটা সেট করে রাখবেন, ওইটা বাইরে বুঝতেই পারবে যে অটোমেটিকলি রিপ্লাই আসছে। আর ক্লায়েন্ট কমিউনিকেশন বলতে কি, কোনো বাইরে আপনাকে মেসেজ দিবে, হ্যাঁ, সেই মেসেজে রিপ্লাই দিবেন। সেই ক্ষেত্রে তো যখন আপনি রিয়েল ক্লায়েন্টের বাইরে মেসেজ পাবেন, তখন তো আপনি বুঝতেই পারবেন, তখন আমাদেরকে বা আপনি নিজেই তখন সেটা রিপ্লাই দিতে পারবেন। এটার জন্য আলাদা করে কোনো কিছু লাগে না। জাস্ট লুক দিস, এইটা দেখো। এবার আমি ওকে দিছিলাম এই ডিজাইনটা, এটাও যে খারাপ যে তা না, সুন্দর একটা ডিজাইন। ও এইটাকে করে দিছে এইটার মতো, এইটাকে করে দিছে কি এইটার মতো। তার মানে কি, এই এই কাজটা আমাদের করতে হবে। আপনি আবার আরেকটা জিনিস হুবহু কপি করেন না, ওকে কিছু কালারের বিষয় বলে দেন। তুমি ও ও এখানে কি করছে, আপনার গ্রিনের মধ্যে সে কাজটা করছে, ওকে বলে দিন রেড কালারের মধ্যে করো, কিংবা ফাইবারের লোগোটা রাখো ডিজাইনের মধ্যে, ওর ডিজাইন মধ্যে নাই তুমি রাখো। সেইভাবে করে কিছু কিছু ফিডব্যাক দিয়ে ওর থেকে আপনি কারেকশন করে নিতে পারবেন। আপনাদেরকে দেখাই আমার হচ্ছে রিসেন্টলি যেই আমি একটা ডিজাইন করছিলাম, সেটা দেখে এখানে আছে কিনা। জাস্ট এই এই ও এটা তো জেমিনি থেকে দিছিল, সরি এটা জেমিনি। এইটা দেখো, এই ডিজাইনটার সাথে যদি এখন আমরা আমাদের ক্যানভা ডিজাইনের কম্পেয়ার করি, যেটা আমরা ম্যানুয়াল ডিজাইন করছি, তাইলে মনে হবে এআই দিয়ে করা এটা। হ্যাঁ এটা এআই দিয়ে করা, চ্যাট জিপিটি দিয়ে করা, কিচ্ছু না। ওকে শুধু ওকে শুধু আমার একটা গিগের ইমেজ এভাবে লেখা ছিল, প্রফেশনাল লিড জেনারেশন সার্ভিস, সার্ভিস গুলো দেওয়া ছিল। তো ওই ইমেজটা দিছি, দিয়ে বলছি তুমি এটা রিডিজাইন করে দাও, ব্যাকগ্রাউন্ডে যেন এক্সেলের ড্যাশবোর্ড গুলো থাকে, তারপর হচ্ছে ফাইবারের লোগোটা যেন থাকে, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন যেন থাকে, আর একটা ফিমেল ক্যারেক্টার বাম পাশের লুকিং যেন থাকে। তারপর হচ্ছে এই এই চারটা পয়েন্ট তুমি গিগের ইমেজে দিবা, টার্গেটেড লিডস, ভ্যালিড লিডস, ডেটা এন্ট্রি, লিঙ্কিং লিডস, আর অর্ডার নাও বাটনটা দিবা। আর লিড জেনারেশনটা যেন খুব সুন্দরভাবে হাইলাইট হয়। ও তারপর এটা বানায় দিছে।
তাহলে আমরা চ্যাট জিপিটির হেল্প নিয়ে আমরা ডিজাইন গুলো করার ট্রাই করব। চলেন এবার আমরা আমাদের পরের পয়েন্টটাতে যাই। সেটা মূলত হচ্ছে যে আমরা আউট অফ মার্কেট প্লেসের বিষয়টা একটু দেখি। আপনাদেরকে বলছিলাম আমি ফাইবার কেন্দ্রিক আপনাদেরকে একটা কাজের প্রসেস দেখাবো, আর হচ্ছে একটা ডেটাবেস দেওয়ার কথা ছিল, সেই ডেটাবেসটা আমি মোটামুটি রেডি করে ফেলছি। সো আমি এর আমাদের ডেটাবেসের সাথে নতুন করে যুক্ত হয়েছে আপনার 30,000-এর মতো ইউকে লিস্ট। আমি সেই লিস্টটা আপনাদের সামনে দিয়ে দিচ্ছি। এইটা এইটা না এইটা, হ্যাঁ এইটাই। এই নাম্বারটা কপি করলাম, কপি করার পর আমি চলে যাচ্ছি আপনাদের যে ফোল্ডারটা আমি দিব, এখানে একটা ফোল্ডার তৈরি করে দিই, ইউকে লিস্ট। আচ্ছা, এখানে আপাতত 30,000 আমি যুক্ত করছি। সো এই পুরো ফাইলটা যেটা আমাদের আছে এটাকে আমি একটা জিপ করে নিই। জিপটা কোথায় গেল? আচ্ছা, আমি শিটে লিঙ্ক জিপ কি হয়েছে? হয়েছে ভাই, উপরে আছে ভাই, এই যে এখানে আপনার এই যে ছবি কাছে। আচ্ছা, দেখি ক্লাসরুমে আমি আপলোড করে দিই, ক্লাসরুমে আমি ওটা আপলোড করে দিই। আচ্ছা, এটা 500 MB-র মতো ফাইল। সো এটা আপলোড হতে থাকুক, পরে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তো এবার আসেন আমি এবার আমাদের গ্লোবাল ক্লায়েন্টের টেমপ্লেটটা ওপেন করি।
গ্লোবাল ক্লায়েন্ট টেমপ্লেট, ওকে পেয়ে গেছি। এটাও দিয়ে দিব, আপনাদের এই টেমপ্লেটটা দিয়ে দিব ডেফিনেটলি। সো এই টেমপ্লেটটা আমি দিয়ে দিব। এই টেমপ্লেটে তো অলরেডি কাজ করা আছে দেখা যাচ্ছে, এটা না গ্লোবাল ক্লায়েন্ট টেমপ্লেট, এইটা দিয়ে। হ্যাঁ এটা ঠিক আছে। ইমেল সেন্ড স্ট্যাটাস, লিড স্ট্যাটাস, তো আমরা সরাসরি চলে যাব ফাইবারে। সো ফাইবারে গিয়ে আপনার স্কিল রিলেটেড আপনি কি করবেন, এখানে সার্চ দিবেন। আপনি যে স্কিল রিলেটেড ক্লায়েন্ট খুঁজতে চান সেই স্কিল রিলেটেড আপনি কি এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এখানে অনেক ফ্রিল্যান্সার আছে যাদের প্রোফাইল আপনার কি সামনের দিকে আছে, তারা অনেক কাজ করছে। সেখান থেকে যদি আসেন নিচের দিকে আসি, যদি একটু নিচের দিকে দেখাই, সো এরা কারা, এরা মূলত হচ্ছে কিন্তু আপনার ক্লায়েন্ট। এরা কারা, এরা হচ্ছে ক্লায়েন্ট। এরা মূলত হচ্ছে কি আপনার একে একটা কাজ দিয়েছে, তারা সেই কাজটা কমপ্লিট করে দিতে পারছে, এরপর 5 স্টার বা ফিডব্যাক গুলো শেয়ার করছে। এখান থেকে আমরা টার্গেট, এখান থেকে কি করব আমরা হচ্ছে টার্গেট করব। কাদেরকে টার্গেট করব, আমরা টার্গেট করব ওই সকল প্রোফাইল গুলোকে যে সকল প্রোফাইলে আপনার কি ছবি দেওয়া আছে, এইভাবে পার্সনের ছবি দেওয়া আছে, লাইক এই পার্সনের একটা ছবি দেওয়া আছে। এই ইউজার নেমটা কপি করবেন, কপি করার পর আপনি গুগলে সার্চ দেবেন, ইউজার নেমটা দিয়ে কি গুগলে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর প্রথম দিকে অনেকের লিঙ্কডিন প্রোফাইল আসে, যদি আসে তো ভালো, না আসলে কি আপনি মূলত হচ্ছে ইমেজে চলে যাবেন। লাইক যেখানে ইমেজে চলে আসে, সেখানে ইমেজে যদিও বা ওইভাবে বোঝা যাচ্ছে না, তারপর আমরা এটা একটু কেটে দিই। এই ব্যক্তি যদি না পায়, আরেকটা জিনিস করা যায়, এই প্রোফাইল গুলোর ইউজার নেম গুলো fiverr.com/ আপনার ইউআরএল দিয়ে সার্চ দিলে, ইউজার নেমটা দিয়ে সার্চ দিলে ছবিটা অনেক বড় হয়ে আসে। এই ইমেজটাকে যদি আপনি এই যে সার্চ দিস ইমেজ উইথ গুগল লেন্সে ক্লিক করেন, সার্চ করেন, তাহলে কোনো রেজাল্ট আপনি পেলেও পেতে পারেন, কোনো রেজাল্ট আপনি কি পেলেও পেতে পারেন। আচ্ছা যেহেতু নাই তাহলে এটা বাদ, পরেরটাতে যাই। ওই সকল প্রোফাইল গুলোতে যেতে হবে যে সকল প্রোফাইলে কিন্তু কি আপনার হচ্ছে রিভিউ আছে। এবার সরি, রিভিউ বলতে হচ্ছে প্রোফাইল পিকচার দেয়া আছে। প্রোফাইল পিকচার দেওয়া না থাকলে তো সেই ক্ষেত্রে খুঁজে বের করার কোনো অপশন নাই। না, প্রোফাইল পিকচার না থাকলে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন, আমরা তো আইডেন্টিফাই করবো, ওর সোশ্যাল মিডিয়া বের করে আমরা আইডেন্টিফাই করি। সো প্রোফাইল পিকচারটা লাগবেই। এখানে তো ছবি তো নেই, বাট আমার মনে হচ্ছে এটাই, কারণ এইটা মনে হচ্ছে ব্রাজিলেরই নেম। আর ফ্রিল্যান্সারটাও আপনার হচ্ছে, সরি ক্লায়েন্টটা ব্রাজিলের লোকেশন। ঠিক আছে, সমস্যা নেই, বাদ দিলাম। এটাতে আসবে না, এমন একটা ইউজার নেম দিছে, এটাতে আসবে না। একটা কাজ করতে পারি, প্রোফাইলটাকে ইমেজ সার্চ দিতে পারি বড় করে গুগল লেন্সের মাধ্যমে। ও সেটা আবার ফ্রিল্যান্সার, সেটা আবার কি ফ্রিল্যান্সার টপ রেট, তাহলে বাদ।
না, এটা ছিল হচ্ছে আপনার ফিমেল, কিন্তু এখানে আসছে মেল। সরি, ইউজার নেমটা কপি করে বড় করি, সার্চ ইমেজ গুগল লেন্সে দিয়ে দেখি কিছু আসে কিনা। এখানে তার ফেসবুক প্রোফাইল আসছে, আর এটা প্রোফাইল গুলো পাওয়া যাচ্ছে ইমেজ সার্চ করে। এটা কি আসছে? ও তার ওয়েবসাইটে আছে। হ্যাঁ, এটাই, এই ব্যক্তি সেই ব্যক্তি। এটা ভালো হয়েছে ওয়েবসাইট পাওয়া। দেখেন আমরা কি পাইছি, ওয়েবসাইট পাইছি। ওয়েবসাইট পাওয়ার পরে যে তার লিঙ্কডিন প্রোফাইলে কিন্তু কি এখানে দেওয়া আছে, হ্যাঁ, এই ব্যক্তির লিঙ্কডিন প্রোফাইল। এবার দেখেন আপনি যখন পেয়ে যাবেন, হ্যাঁ, যখন আপনি পেয়ে যাবেন, তো যেই ইউজার নেমটা দিয়ে আপনি পাবেন, সেই ইউজার নেমটা কপি করে আপনি এখানে দিবেন। আর কোন কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করতেছেন? আপনি কাজ করতেছিলেন এখন লিড জেনারেশন কিওয়ার্ড। আপনি কাজ করতেছেন কি লিড জেনারেশন কিওয়ার্ড। এরপর হচ্ছে ব্যক্তির ফুল নেম। সো তার ফুল নেম আপনি এখানেই পাবেন, ব্যক্তির ফুল নেম আপনি এখানেই পাবেন, ফুল নেমটা আপনি দিয়ে দেন। তারপর কি তার জব টাইটেল, সে আসলে কি করে বর্তমান, সে জব টাইটেল গুলো তার এখানেই আপনি পাবেন। অফারিং ডিজিটাল মার্কেটিং সলিউশন উইথ ফোকাস অন এসইও। তার মানে কি সে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আর সে মূলত হচ্ছে কি নিজের একটা প্রতিষ্ঠান আছে, এই যে ওনার আর কি বলা যায়, সেটার কি ওনার। সো এখানে আমরা জব টাইটেল দিয়ে দিলাম ওনার। এরপর দেখেন এবার আমাদের কি লাগবে, তার ইমেল লাগবে। সো এখানে হয়তো বা লাকিলি আমরা কন্ট্যাক্ট আসে গেলে তার ইমেলটা পেয়েই যাব, এই যে পেয়ে গেছি। বাট ইমেল বের করার প্রসেস আপনারা জানেন, লিড জেনারেশনের মাধ্যমে আপনারা কি করবেন, ইমেল গুলো বের করবেন। সো এখান থেকে হচ্ছে আমরা ইমেলটা দিয়ে দিই, দিয়ে দিলাম। এখন আসেন ইমেলটা আমরা সেন্ড করছি কিনা, বা ইমেল যদি সেন্ড করে থাকি সেটার মানে ইমেল সেন্ড বলতে হচ্ছে আমরা ইমেল মার্কেটিং এর কথা বলতে চাচ্ছি। আমরা ইমেল পাঠাবো, আমরা কি করব, ইমেল সেন্ড করব। তো আপনি আপনার পার্সোনাল ইমেল থেকে মেল গুলো করবেন। সেই ক্ষেত্রে আপনার যা যা থাকা জরুরি, পোর্টফোলিও বলেন, কোন একটা ওয়েবসাইট, আপনারা তো অলরেডি হয়তো যেহেতু কাজ করতেছেন ওয়েবসাইট তৈরি করা ক্যানভা দিয়ে, বা আপনারা গুগল সাইট দিয়ে আপনারা তৈরি করতেছেন, ওইটা ইউজ করেন এজ এ আপনাদের রেফারেন্স হিসেবে। সো এটা কাজে লাগবে। তো আসি, আমরা ইমেল পেয়ে গেলাম। ইমেল পাওয়ার পর কি কাজ? ইমেল পাওয়ার পর আমাদের কাজটা মূলত হচ্ছে লাইক অ্যাজ আমরা চলে আসি, আমরা একটা ইমেল করব, এই ব্যক্তিকে ইমেল করব। মানে একজনকে নিয়ে যে করতে হবে তা না, আপনি আপনার অনেককে নিয়েই আপনি কি করতে পারেন, আপনি অনেককে নিয়েই করতে পারেন। তো এখান থেকে আমরা প্রথমত কম্পোজে চলে যাব। আচ্ছা, এই ইমেল সিগনেচারটা কি তৈরি করা আপনাদের দেখানো হয়েছে কোন ক্লাসে? না ভাইয়া, দেখানো হয়নি। আসেনি। এখানে আমরা যখন দেই তখন আমাদের এখানে একটা ডিটেলস চলে আসে, যেখানে ইমেল সিগনেচার বা প্রোফাইল পিকচার, এই ছবিটা কেন দেখা যাচ্ছে না? বেস্ট ফিট চলেই গেল। আচ্ছা, দেখাচ্ছে কিভাবে এগুলো আমরা সবকিছু দিয়ে তৈরি করব। চলেন, এটা করার জন্য আমরা কি দিব, ইমেল সিগনেচার লিখে গুগলে সার্চ করব, ইমেল সিগনেচার। দ্বিতীয় লিঙ্কটা যেটা আসবে আপনার হচ্ছে হাব স্পোর্টের যে একটা লিঙ্ক আসবে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার মূলত হচ্ছে কি ইমেল সিগনেচারের একটা পেজ চলে আসবে, যেখানে লেখা থাকবে কি ক্রিয়েট মাই সিগনেচার। সো আমরা এখানে কি করব, ক্রিয়েট মাই সিগনেচারে ক্লিক করব। ক্রিয়েট মাই সিগনেচারে ক্লিক করলাম। এটা ভালো, ফ্রিতেই আপনার ক্রিয়েট করা যায়। তারপর হচ্ছে কি আপনার লাগে না, কোনো ধরনের হচ্ছে ক্রেডিট লাগে না, তারপরে জিমেল দিয়ে লগ ইন করতে হয় না। সো এই সকল ঝামেলা কি নেই। মেইলের অ্যাক্সেস দিতে হয় ভাই? না, কিচ্ছু দিতে হবে না। তো এবার আসেন, এবার মূলত হচ্ছে এখান থেকে আমরা নেম দিব। আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, আপনার হচ্ছে অবশ্যই আপনার ব্যক্তিগত যে তথ্য আছে সেটা দিবেন। তো ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর জব টাইটেল দিবেন। এগুলো আমার আগে থেকে দিয়ে আসলে এই জন্য বাই ডিফল্ট চলে আসছে।
আপনি এখানে জব টাইটেল দিয়ে দেবেন, লাইক হচ্ছে আপনি কি দিলেন, প্রো ফ্রিল্যান্সার, অথবা আপনি এখানে দিয়ে দিলেন ডিজিটাল মার্কেটার। ডিপার্টমেন্ট আপনি ডিজিটাল মার্কেটিং দিলেন, বা আপনি আদার্স কোনো কিছু দিলেন। কোম্পানি নেম আপনি এখান থেকে যদি আপনার নিজস্ব ভাবে আপনি তৈরি করতে চান, বা আপনার নিজের একটা প্ল্যান করে রাখছেন, যদি কখনো কোনো এজেন্সি দেন বা এই নামটা দিবেন, সেই নামটা দিতে পারেন। অথবা যদি চান আপনারা প্রগতি আইটির নাম ইউজ করবেন, কোনো প্রবলেম নেই, প্রগতি আইটি দিয়ে দিতে পারেন। তারপর কি অফিস ফোন নাম্বার, এখানে আপনার ফোন নাম্বারই দেন। আপনার যদি 2টা ফোন নাম্বার থাকে, সেই 2টা ফোন নাম্বার আপনি কি এখানে দিয়ে দেন। ওয়েবসাইট ডেফিনেটলি প্রগতি আইটি ওয়েবসাইট, যেহেতু প্রগতি আইটি নাম দিয়েছেন, সো প্রগতি আইটি ওয়েবসাইটটার লিঙ্কটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে এখানে দেখেন আরেকটা ইমেল দেওয়ার জন্য বলতেছে, এখানে আপনার ইমেলটাই দিবেন, যেই ইমেলটাতে এই সিগনেচারটা দিবেন সেই ইমেলটাই আপনি এখানে দিবেন। তারপর এখানে কি অ্যাড্রেস দিবেন, আপনার যদি অ্যাড্রেস থাকে সেই অ্যাড্রেসটা দিবেন, প্রপার সুন্দরভাবে অ্যাড্রেসটা দিবেন। ভাইয়া ওয়েবসাইটের মধ্যে পোর্টফোলিও লিংকটা দেওয়া যাবে না? হ্যাঁ, দেওয়া যাবে। ওকে, তো এখানে আমরা হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিব। তারপর হচ্ছে আপনার যে সোশ্যাল মিডিয়া লিংক আছে, দেখেন এখানে আমি জাস্ট লিঙ্কডইন আর হচ্ছে ফেসবুকটা মূলত হচ্ছে কি এখানে আমি দিয়েছি। সো এখানে আপনি লিঙ্কডইন, ফেসবুক, আপনার টুইটার বা এক্স থাকলে সেটা দিবেন, বা ইনস্টাগ্রাম। হ্যাঁ, ইনস্টাগ্রাম প্রোফাইলটা ক্রিয়েট করে ফেলবেন। ইনস্টাগ্রাম এটা সোশ্যাল মিডিয়া আপনাদের অনেকেরই হয়তো বা আছে। সো ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে জাস্ট প্রোফাইলে আপনার স্কিল রিলেটেড বিভিন্ন কাজ শেয়ার করে রাখেন। আর দ্বিতীয়ত হচ্ছে সেই ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্কটি এখানে দিয়ে দেন। আর আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট মেসেজ করার অপশনটা দিয়ে দেন এখানে, তাহলে সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর দেখেন এখানে কি আছে, আদার্স কোনো কাস্টম বা লিগ্যাল কন্টেন্ট, নিচের দিকে আরো কোনো ডিটেলস আপনি দিতে চান কিনা, এত কিছু লাগবে না, বেশি দিন অনেক বড় হয়ে যাবে। তারপরে দেখেন এখানে বলেন হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট এসএমএস অপশনটা কিভাবে অন করতে হবে? হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট মেসেজের অপশন কিভাবে জেনারেট করতে হয়, এটা আপনার হচ্ছে সেটিং থেকে আপনার হচ্ছে শেয়ার একটা অপশন আছে। মেইলের সেটিং থেকে? না না, এটা হোয়াটসঅ্যাপ, আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ হোয়াটসঅ্যাপ দেবে না, ওইটার জন্য বিজনেস অ্যাকাউন্ট লাগে মেবি, মানে পার্সোনাল হোয়াটসঅ্যাপে মনে হয় না, বা আমি জানি না, আমি আসলে এটা কখনো ইউজ করি নাই। বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হলে মেবি করতে পারবেন, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি আমার ফোনে এখানে কোনো অপশন নাই, কিন্তু বিজনেস অ্যাকাউন্টে আপনার শেয়ার করা যায়। ইনভাইট এ ফ্রেন্ড, শেয়ার এ লিঙ্ক, কপি লিঙ্ক করছি, দাঁড়ান একটা লিঙ্ক আমি কপি করতে পারছি। ও আচ্ছা, এইটা তো অন্যটা, যে কারো যদি হোয়াটসঅ্যাপ না থাকে সে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যেন ক্রিয়েট করে, সেটার ইনভাইটেশন না, এখানে তাহলে নাই। ঠিক আছে, তো এখন আসেন আমরা মূলত হচ্ছে যে ইমেজের সেকশনটাতে চলে আসি। সো ইমেজের সেকশনটা মূলত হচ্ছে কি, আপনার যে প্রোফাইল পিকচারটা আছে সেই প্রোফাইল পিকচারের ইউআরএলটা মূলত হচ্ছে এখানে দিতে হবে। এখানে কোন ইমেজের ইউআরএল দিছিলাম দেখি, ও ইউআরএল সিগনেচার এক্সপায়ার্ড, সো এখানে নাই। সো এখানে আপনার যে চেষ্টা করবেন ফেসবুকের প্রোফাইলের লিঙ্কের যে ইমেজটা আছে সেটা দিয়ে দিবেন। যেমন আমি যদি এখানে যাই www.facebook.com,
তো এখানে আমার ছবিটা পাবো, এই ছবিটা আমি ক্লিক করলাম, এই ইমেজটাকে আমি ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিলাম। সো এই ইমেজের লিঙ্কটা কপি করলাম, দিয়ে দিলাম, বসে গেল। তবে এই লিঙ্কটা বেশি দিন কিন্তু ভ্যালিড থাকে না। আরো ভালো হয়, আরো বেটার হয়, আপনি গুগল ড্রাইভে আপনার পার্সোনাল ছবি আপলোড করে সেই ড্রাইভটা ইমেল লিঙ্কটা শেয়ার দিয়ে আপনি এখানে লিঙ্কটা দিয়ে দিতে পারেন। কোম্পানির যদি কোনো লোগো থাকে, সে লোগোর ইমেজটা মানে দেওয়া যায়। লাইক এরকম ধরনের প্রগতি আইটি লিখে সার্চ দিয়ে ওয়েবসাইটটাতে ঢুকি, এখানে একটা লোগো আছে, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিলাম, এই লোগোটা কপি করলাম, কপি করার পর এখানে বসিয়ে দিলাম, এই দেখেন নিচের দিকে বসে গেল। সো আপনি এখান থেকে এভাবে চাইলে কি অ্যাড করতে পারেন। তারপরে এখানে কি আছে, টেমপ্লেট আছে। বাই ডিফল্ট 1 নাম্বার টেমপ্লেট এরকম, ডান পাশের দিকে কন্টেন্ট, লেফট সাইডের দিকে কি আপনার হচ্ছে ইমেজ। এই টেমপ্লেট 2 আছে, এরকম দেখতে হবে, 3, 4 এরকম বিভিন্ন রকম কি অপশন আপনার কি এখানে দেয়া আছে। সেখান থেকে যেটা ভালো লাগে সেটা আপনি ব্যবহার করতে পারবেন, যেটা ভালো লাগে সেটা কি আপনি এখানে ব্যবহার করতে পারবেন। প্রথমটাই সব থেকে বেটার। হয়ে যাওয়ার পর ক্রিয়েট সিগনেচারে ক্লিক করব, তারপর এখানে কি কপি সিগনেচারে ক্লিক করব। হ্যাঁ, আমাদের এটা কি হয়ে গেছে, কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পর এটা কোথায় অ্যাপ্লাই করব, কিভাবে বসাবো। সো আপনার জিমেইল এর সেটিং এ চলে আসবেন, এই যে সেটিং থেকে সি অল সেটিং, তারপর এখান থেকে একবার নিচের দিকে আসবেন, এই যে এখানে কি সিগনেচার আপনার তৈরি করা আছে, সেখানে আপনি নতুন আরেকটা সিগনেচার তৈরি করতে পারেন। আপনি এক একটা সময় এক একটা সিগনেচার আপনি ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। লাইক এখানে আমি লিখলাম হচ্ছে ব্যাস 16, তারপরে ক্রিয়েটে ক্লিক করলাম, 16 নম্বর ব্যাসের জন্য সিগনেচার ক্রিয়েট হয়ে গেল, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এবার দেখেন এখানে কি সিগনেচার ডিফল্ট ইশিকুন দেয়া আছে, মানে এইটা দেয়া আছে, এইটাকে চেঞ্জ করে ব্যাস 16 দিয়ে তারপরে এখানে সেভ চেঞ্জেস দিয়ে দিব। যখন আমি সেভ চেঞ্জেস দিলাম, এবার কম্পোজে আসি, দেখেন অটোমেটিকলি যে লোগো সহ সেটা বসতেছে। সবসময় এটা অটোমেটিকলি বসবে, নতুন কখন মানে যখন মেইল দিতে যাবেন তখনই বসবে। এবার আসেন আমরা যে ডেটাবেসটা মেইলটা নিয়েছিলাম এটাকে কপি করি। কেউ কিছু বলতেছেন? আচ্ছা, হ্যাঁ, কপি এখানে সরি, বলেন। লিঙ্কডইন এবং হচ্ছে ফেসবুকের যে আইকন গুলো, ওটা কিভাবে আসলো? আমরা যখন এখানে কাজ করতেছিলাম, এখানে কি এডিট করার অপশন কই আছে, এটা ব্যাক টু এডিটর, নিচের দিকে দেখেন সোশ্যাল আইকন দেয়া আছে, যে ইন্টেরিয়র সোশ্যাল লিংক, আপনার প্রোফাইলের লিঙ্কডিন এর লিংক, ফেসবুকের লিংক, ইনস্টাগ্রাম টুইটারের লিংক বা এক্সেল লিংক দিয়ে দিতে পারবেন। লিঙ্কটা দিলেই ওখানে আইকন গুলো চলে আসবে। হুম, কিন্তু টুইটারের ইনস্টাগ্রামের যে আসলো না এখানে। কারণ দেই নেই তাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ইয়ে করা, ভিজিট করা, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। জি, আচ্ছা, আপু যে কোশ্চেনটা করলো না যে হোয়াটসঅ্যাপে কিভাবে আর কি শেয়ার করা যায়, ওখানে হচ্ছে শেয়ার স্ক্যান কোড যেটা আছে না, সেটা দিয়েই হচ্ছে আপনার কপি করে দেন হচ্ছে ওখানে বসানো যাবে হোয়াটসঅ্যাপের জন্য। আমি মাত্র আচ্ছা, ট্রাই তার করে মানে হচ্ছে দেখলাম আর কি। আচ্ছা, বুঝতে পারছি। জি ভাইয়া। পার্সোনাল দিয়ে হবে নাকি বিজনেস? পার্সোনাল দিয়ে হবে, আমি পেয়েছি, পার্সোনাল দিয়ে হবে। হোয়াটসঅ্যাপ ওয়েব লিখে সার্চ করলে মনে হয় তারপর কানেক্ট করতে পারে। না, ওটা তো পিসিতে আর কি। এখানে তো লিঙ্ক দিতে হবে তাই না, নাম্বার তো দিলে হবে না এখানে। নাম্বার দিলে হবে না, কিন্তু ওই যে কপি লিংক করে পেস্ট করে দিলেই হবে। কপি লিঙ্কটা কোনটার করবে, এটা তো ওয়েব ভার্সনের কপি লিঙ্ক লাগবে না, নাকি নাম্বারের কিভাবে কপি লিঙ্ক করবে? ওই যে শেয়ার অপশনে কপি আছে, কপি লিংক। আচ্ছা আচ্ছা, মেসেঞ্জারের তো ভাই এরকম ভাবে কি হবে? মেসেঞ্জারে তো এরকম কোন অপশন, এখানে তো হোয়াটসঅ্যাপের অপশন রাখছে তারা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই যে এখানে আছে অ্যাড মি অ্যাজ এ কন্ট্যাক্ট অন হোয়াটসঅ্যাপ, লিঙ্কটা এভাবে আসে https://wa.me/keyword এভাবে দিয়ে আছে। হ্যাঁ, করা যায়। জাস্ট হচ্ছে এটার জন্য আপনাকে কি করতে হবে, আপনার প্রোফাইলের সেটিং এ যেতে হবে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সেটিং এ যাওয়ার পর কিউআর কোডে ক্লিক করতে হবে,
তারপর উপরের দিকে শেয়ার অপশনটা থাকে, ওইটাতে ক্লিক করতে হবে। তারপর আপনার যে কোনো একজন ব্যক্তি মানে আপনার হোয়াটসঅ্যাপ অলরেডি কানেক্টেড তাকে সিলেক্ট করে দিলে আপনি ওই চ্যাট বক্সের অপশনে আপনি ওই লিঙ্কটা পেয়ে যাবেন, দেন ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো আমরা এখানে হচ্ছে এটা দিয়ে দিলাম। দেখেন এখানে আপনি চাইলে একাধিক সিগনেচার তৈরি করতে পারেন। লাইক হচ্ছে আপনি আপনার একাধিক স্কিল থাকতে পারে। আপনি এখন হচ্ছে গ্রাফিক ডিজাইনের একটা কাউকে ক্লায়েন্টকে আপনি মেইল করবেন, সো এখানে তো আরেকটা জিনিস এডিট করা যায়, আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন। এখান থেকে ধরে লাইক হচ্ছে আপনি লিখে দিলেন গ্রাফিক ডিজাইনার। সো আমরা এভাবে কি করতে পারি, ঠিক আছে। সো আমি এটা ব্যাকে আসি। ওকে, তো এখানে আমরা জাস্ট হচ্ছে সাবজেক্ট দিব, তারপর আমি তাকে কি দিয়ে মেসেজটা করতে চাই বা কি দিতে চাই সেটা আমি দিব। এখনকার সময় আপনার এত এআই আছে, চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, সেখানে আর আপনাকে কষ্ট করে এত সুন্দরভাবে কি মানে কভার লেটারের জন্য আপনাকে দৌড়াইতে হবে না। জাস্ট এখানে লিখি I got a client details for lead generation। আচ্ছা, তার আগে নামটা কপি করে দিয়ে আসতে, নামটা কি ছিল তুমি? আচ্ছা, এই নামটাকে আমি দুটা ইনভার্টেড কমা মাঝখানে নিয়ে আসি। তার ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, তাকে আমি লিড জেনারেশন সার্ভিস দিতে চাই এন্ড তার ইমেল আমার কাছে আছে, আমি তাকে একটা ইমেল করব। সো আমাকে প্রফেশনাল এন্ড ক্লিন একটা ইমেল দাও, উপরে ইমেজ গুলো সার্ভিস আমি দিতে পারবো। আগে জাস্ট উপরে ইমেজটা এখানে যত প্রসপেক্ট লিস্ট বিটিভি লেখা আছে এগুলো দিতে। ওকে, ঠিক আছে, ও দেখেন খুব সুন্দর করে আপনার হচ্ছে কি লিখে দিচ্ছে। এখন জাস্ট এখান থেকে কপি করি, কপি করার পর এখানে আমি বসে আসবো। আচ্ছা, এখানে আমার নেমটা কি দিয়ে দিতে হবে। ওকে, তারপর এখানে কি আছে, বেস্ট রিগার্ডস, এখানে বলতেছে ফাইবার আপওয়ার্কের পোর্টফোলিও লিংক বা আপনাদের ওয়েবসাইট দিতে যদি কোনো কিছু থাকে সেগুলো দিতে পারেন, ঠিক আছে। এবার সাবজেক্টটা নিয়ে আসি। সাবজেক্টটা মূলত হচ্ছে কপি করলাম, পেস্ট করে দিলাম। আর বেশি লিংক দিবেন না, ভিতরে বেশি লিংক দিবেন না, কারণ ভিতরে যদি আপনি বেশি লিংক দেন তখন কিন্তু ওইটা আপনার স্প্যামে পড়ে যাবে। তখন কি আপনার ওই মেসেজটা স্প্যামে পড়ে যাবে। এই জন্য আপনি কি করবেন, বেশি লিংক আপনি দিবেন না। আমাদের তো ওয়েবসাইট নাই, শুধুমাত্র পোর্টফোলিওটাই দিতে হবে। যদি পোর্টফোলিও কি ইমেজ, জি, ইমেজ এখানে আসলে ইমেজ অতিরিক্ত ইমেজ অ্যাড করলে ওই সকল ইমেজ গুলো তারা দেখবেও না। সব থেকে বেটার হয় অনেক মানে আগে থেকে একটা তৈরি করে আপনারা এক কাজ করতে পারেন, এইটা করতে পারেন, একটা গুগল স্প্রেডশিট তৈরি করতে পারেন। সেই স্প্রেডশিটে আপনার সকল লিড জেনারেশনের কাজের আপনার একটা শিটে বা কয়েকটা শিটে আপনি পুরো ভ্যালিড ডেটাগুলো রেখে দিতে পারেন। তাকে ওই শিটের লিঙ্কটা দিয়ে বলতে পারেন যে তুমি আমার এই ডেমো কাজগুলো দেখতে পারো, সে সরাসরি কি আপনার স্প্রেডশিট থেকেই দেখে নেবে। শীট 1 2 3 4 এভাবে করে দিয়ে সবগুলা কাজগুলো এখানে পেস্ট করে দিয়ে সেভ করে দেব। হ্যাঁ,
আচ্ছা ভাইয়া, সবাইকে যদি একই টেমপ্লেট যদি পাঠায় তাহলে সমস্যা হবে? মনে করেন এই টেমপ্লেটটা আমি ইউজ করে কয়েকজনকে পাঠাইলাম একই একদম না, পুরো। সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, এখন কি বলছেন মানে এখানের মধ্যে এক্সেল শিট অ্যাড করার জন্য গুগল অ্যাটাচ করে? স্প্রেডশিটের লিঙ্ক দিতে বলছে। লিঙ্কটা আমি কোন অপশনে দিব, কোথায় অ্যাটাচ করে দেবো? আপনি এখানে ইন্টার দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে পারবেন লিঙ্ক। বুঝাতে পারেন? এখানে জি, লিখে জি। দিলেন যে প্লিজ চেক মাই প্রিভিয়াস ওয়ার্ক, তারপর ওই লিঙ্কটা দিয়ে দিবেন। এটা কি ভাই নিচে দিলে ভালো হবে নাকি যেখানে দেখালেন এখানেই দিব? না না, এখানে যে দিতে হবে তা না, আপনি সেটা নিজেই ডিসাইড করবেন, অথবা চ্যাট জিপিটিকেই বলবেন যে আমার কিন্তু এরকম পোর্টফোলিও লিঙ্ক আছে, কোথায় দিব, মানে ওই দিয়ে দিবে, পুরোটাই ওই করে দিবে। ভাই আমাদের যে নতুন আমরা যারা ফাইবার অ্যাকাউন্ট খুলেছি এবং এটা যদি টিকে যায়, তো সেই ক্ষেত্রে আমরা কয়দিন পরে থেকে এসএমএস দিতে পারবো, মেলটা দিতে পারবো? মেইলটা বলতে এই যে ওনাদেরকে যে মেইল দিব, যে লক যে করবো, সেক্ষেত্রে ফাইবার অ্যাকাউন্ট তো এখনো ফিক্সড হয়নি। না, নতুন যারা আমরা ওপেন করেছি কতদিন পর থেকে দিতে পারবো? ফাইবার অ্যাকাউন্ট তো লাগবে না আপনার। আচ্ছা আপনি আচ্ছা, তো এখানে ফাইবার আউট অ্যাকাউন্ট অফ লাগবে। মার্কেট প্লেসে কাজ করতেছেন, তাকে ও তো সরি সরাসরি সরি, আপনি জি জি। আপনি ইমেইলে যোগাযোগ রাখতেছেন। আপনি যদি ফাইবারে কাজ নিতে চান এটা ভালো, আপনি তখন তাকে, সে যদি আপনাকে দেয় বা দিতে চায়, তখন তাকে আপনি বলতে পারেন আমাকে ফাইবারে আপনি কাজ দেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক ভাইয়া, আছে। এখানে কি ভাই আমরা শিট আপলোড করব নাকি একটা পুরো ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার করে ওইটা আপলোড করব? লিঙ্কটা কপি করে দিতে হবে। ড্রাইভের ভিতরে ফোল্ডার করলে ক্লায়েন্টের জন্য হ্যাসেল হবে, সেই ড্রাইভটা ওপেন করবে, শিটগুলো ওপেন করবে। আর আপনি যদি গুগল শিট, আপনি একটা গুগল শিটের মধ্যে যদি আপনার সকল কাজগুলো যদি আপনি শিট বাই শিট রাখেন, সেই লিঙ্কটা ওপেন করলে সেটা দেখতে পাবেন। বুঝতে পারছি? জি ভাইয়া বুঝছি। আচ্ছা ভাই, একদিনে কয়টা মেইল করা যাবে এরকম? আপনার ইমেল থেকে তো আপনি একদিনে 40-50টার বেশি দিবেন না, 40-50টা বেরেও তো করতে পারবেন না। আপনি সর্বোচ্চ একদিনে 20টা বের করতে আপনার অনেকটা সময় লাগবে। So, আমি এখানে একটা আউটলাইন এখন শেয়ার করবো, ডেইলি আপনি কতগুলো বা কিভাবে কাজ করবেন সেটা আমি বলতেছি। মানে আপনি যে একটা ডাটা দিয়েছেন আমাদের 30,000 ডাটা, ওইখান থেকে তো আমরা মেইল করতে পারবো না? আরিফ ভাই, ওইখান থেকে নিয়ে যদি দেন, ওইটা র্যান্ডম পিপল হবে, কোনো সিলেক্টেড কিন্তু না। মানে ওদের যে ওই সার্ভিসটা লাগবে তা কিন্তু এখন বলা যায় না। আগে এইটা ফোকাস করেন, কারণ এরা কিন্তু ক্লায়েন্ট। আমি যে 3.5 মিলিয়ন দিলাম, ওরা তো ক্লায়েন্ট না, মানে সিলেক্টেড কোনো ক্লায়েন্ট না। হ্যাঁ, ওইখানে অনেক ক্লায়েন্ট থাকতে পারে, হতে পারে, বাট ওইখানে কে কার লিড জেনারেশন সার্ভিস লাগবে এটা কি আপনি জানেন? জানেন না। কিন্তু এখন যাকে আমরা খুঁজে বের করছি, সে তার পুরো লাইফে মানে একবার হলেও কোনো একজনকে লিড জেনারেশনের কাজের জন্য নক দিয়েছে। তো সেটা মূলত হচ্ছে এটাই আর কি। আচ্ছা ভাই আগাই যান ভাইয়া। এদিকে পাশে যে হট কোল্ড ওয়ার্ম লিখে রাখছেন, মানে এটা কি ওর মেসেজের কথা বুঝে এখানে এটা আমরা দিব? আমি শেষ করিনি, আমি তো যাচ্ছি সামনের দিকে। দিবেন? ঠিক আছে। তো এখন যেটা মূলত হচ্ছে, আমরা এখানে যে ইমেলটা আমরা করব, তাকে মেইলটা করার পর কিছু কাজ আছে। যখন আপনি মেইলটা করবেন, কবে মেইল করবেন সে মেইলের ডেটটা আপনার দিতে পারলে সব থেকে ভালো। ইমেল সেন্ট, এখানে হচ্ছে আমরা আরেকটা কলাম ইনসার্ট করি, মার্জিন সেন্টার করে দিই, ইমেল সেন্ট ডেট, টাইম লাগবে না, সো ডেটটা দিলাম, লাইক হচ্ছে 05/13/2025। এই তারিখে মূলত হচ্ছে কি করছি, আমরা ইমেলটা সেন্ড করছি। আর এখানে হচ্ছে ইমেল রেসপন্স ডেট, যদি আমাদেরকে রেসপন্স করে, মানে আপনাকে তো সাথে সাথে রিপ্লাই সে দিবে না, আজ থেকে 7 দিন পর দিতে পারে। আপনি 7 দিন ধরে তো আরো তো অনেকের কাজ করে ফেলছেন, তখন আপনি চেক করবেন ওকে আমি কত তারিখে দিয়েছিলাম, ও এত তারিখে, রিপ্লাই পাইছি কত তারিখে, ও এত তারিখ, এটা নোট রাখবেন আপনার সুবিধা।
যদিও বা আপনার মেইলে তো এমনিতে ডেট দেয়া থাকে বা আছে, সো একটু এটা নোট রাখলে ভালো আপনার সুবিধার্থে। এখানে কি আছে, লিড স্ট্যাটাস। একজন ব্যক্তিকে যখন আপনি মেইল দিবেন, আপনি তো ডেটটা দেখতেই পাচ্ছেন। নর্মালি যেটা বলে থাকি যে 7 থেকে 10 ওয়ার্কিং ডেজ আপনি সেটাকে মানে সেই মেইলটার রেসপন্সের জন্য ওয়েট করবেন। যদি 10 দিনের মধ্যে কোনো রেসপন্স না আসে, ধরে নেন আজ থেকে আমি এটা 10 দিন পর 23 তারিখের মধ্যে কোনো রেসপন্স না আসলে আমি 23 তারিখে এটাকে আমি কি করব, এটাকে আমি মার্ক করে দিব হট লিড। এটাকে কি করবো, আমি হট লিডে মার্ক করে দেব। কারণ হট লিড মানে কি, এইটা নিয়ে আমার ইন ফিউচার আর কোনো প্ল্যান নাই। হ্যাঁ, লাকিলি যদি ক্লায়েন্ট 1 মাস পর 2 মাস পর রিপ্লাই দেয়, ডিলিট করবেন না। রিপ্লাই দেয় তখন আপনি এখান থেকে এটাকে এডিট করে নেবেন, তখন কোল্ড লিডে লিখে দিবেন। ধরেন আপনার 7-8 দিনের মধ্যে 10 দিনের মধ্যে এই বায়ারটা আপনাকে রিপ্লাই দিল যে হ্যাঁ আমি লিড জেনারেশনের কাজ করিয়ে থাকি, বাট এখন আপাতত আমার এই সার্ভিসটা দরকার নাই, ইন ফিউচারে লাগলে আমি তোমাকে জানাবো। তখন আপনি এটাকে ওয়ার্ম লিডে মার্ক করেন। তার মানে কি, তখন এটা হট লিড থাকবে না, ওয়ার্ম লিড হয়ে যাবে। তখন আপনি বুঝতেই পারবেন এই ওয়ার্ম লিডটাকে নিয়ে কাজ করতে হবে। কি কাজ করতে হবে, 1 মাস পরে তাকে আবার রিমাইন্ডার ইমেল দিবেন। 1 মাস পরে তাকে আপনি কি রিমাইন্ডার ইমেল দিবেন। সো রিমাইন্ডার ইমেল দেওয়ার পর দেখেন এখানে ওয়ার্ম লিডে অনেকে আসবে, এদেরকে যদি রিমাইন্ডার দেন এর থেকে আপনার 20 থেকে 30% কোল্ড লিডে একটা সময় গিয়ে কনভার্ট হবে। কোল্ড লিড কোনগুলো, যে আপনাকে পজিটিভলি রিপ্লাই দিবে, যে বলবে হ্যাঁ আমার এই ধরনের সার্ভিস লাগবে বা আমি নিতে চাই। তখন আপনি সেটা কি করবেন, কোল্ড লিডে মার্ক করে ফেলবেন। তখন এটা কি হয়ে যাবে, এখান থেকে ডিলিট হয়ে বা এখানে কিছু থাকবে না, কোল্ড লিডে চলে আসবে। এবার আসুন আপনাদেরকে জাস্ট একটা আউটলাইন বা একটা মানে কি বলা যায়, মানে কাজের প্রসেস বলি, যে ডেইলি যদি আপনি অ্যাটলিস্ট এতটুকু কাজ করেন তাহলে আপনি ফাইবারের ক্লায়েন্টকে মার্কেট প্লেসে বের করে নিয়ে আসতে পারবেন। সবাই খেয়াল করুন, প্রতিদিন মিনিমাম এরকম 20টা। কেউ কিছু বলতে চাচ্ছে? জি ভাই, 1 মাস পরে যখন মেসেজ দিব তখন কি এই ডেটটা কি আপডেট করবো আমরা, ইমেল সেন্ড ডেট এটা? এইটা তখন আপনি যদি আরেকটু প্রফেশনাল করতে চান, এখানে আরেকটা কলাম ইনসার্ট করেন। এখানে লিখেন হচ্ছে আপনি কি রিমাইন্ডার ইমেল সেন্ড ডেট, বা আপনি আরো সুন্দর শব্দ লিখতে পারেন বা যেটা আপনার বুঝতে ইজি হয়, সেখানে আপনি তখন রিমাইন্ডারের ডেটটা দিয়ে দেন। লাইক হচ্ছে আপনি তাকে জুন মাসের 13 তারিখে আবার মেল করছে, সরি 16 তারিখ। আমি এই ফাইলটাই সেভ দিয়ে আপনাদেরকে দিয়ে দিই, সমস্যা। এখন যেটা বলতে চাচ্ছিলাম, প্রতিদিন আমাদের কি কর্ম পরিকল্পনা, কি কাজ করবো। ডেইলি আপনি 20টা বের করেন, 20টা জাস্ট, আর কিচ্ছু লাগবে না। 20টা কাদের বের করবেন, যারা আপনার টার্গেটেড স্কিল রিলেটেড, আপনার কি যারা আপনার টার্গেটেড স্কিল রিলেটেড ফাইবার আপওয়ার্কে বা সরি ফাইবারে কাজ দিয়ে থাকে, এদের আপনি কন্ট্যাক্ট ডিটেলস আপনি কি বের করবেন, এই যে তাদের ইমেল আপনি বের করবেন। ইমেল বের করার পর তাদেরকে আপনি 20টা বের করবেন, 20টা ওই দিন আপনি মেল দিয়ে দিবেন, একটা একটা করে দিবেন। ইমেলটা ইনবক্সে যেন যায় এর জন্য আপনাকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে ইমেইলের টেমপ্লেটের মধ্যে ট্রাই টু অ্যাভয়েড লটস অফ লিঙ্ক। আপনি অ্যাভয়েড করেন লিঙ্ক দেওয়ার ক্ষেত্রে, লিঙ্ক যতটুকু কম দেয়া যায়, কারণ লিঙ্ক দিলে ওইটা স্প্যামে পড়ে যায় বেশিরভাগ সময়। ওকে, সো চেষ্টা করবেন একটার বেশি লিঙ্ক না রাখার জন্য। তো লিঙ্ক দিয়ে আপনি মেইল করে দিবেন 20 জনকে। 20 জনকে যখন আপনি মেইল করবেন, ডেট আপডেট করে দিবেন। পরের দিন আবার এরকম 20 জনকে বের করবেন। আর খেয়াল রাখবেন কার প্রোফাইল থেকে আপনি মানে কাজ করতেছেন, কোন ফ্রিল্যান্সারের আপনার হচ্ছে কি এই প্রোফাইলগুলো আপনি, যার প্রোফাইলে যে এটা হচ্ছে একজন ফ্রিল্যান্সারের গিগ, সো এই গিগটা একটু মাথায় রাখবেন যে পরবর্তীতে এটা যখন কাজ শেষ হয়ে যাবে তখন আর কি আপনি এটা বাদ দিবেন।
তখন আপনি কি এটা বাদ দিয়ে দিবেন। এখানে একজনের প্রোফাইলে কাজ করে আপনি এখানে সময় শেষ করতে পারবেন না। আর চেষ্টা করবেন গত 1 মাস বা 2 মাসের মধ্যে যারা কাজ দিয়েছে তাদেরটাই নিয়ে কাজ করা। অত পিছনে যাওয়ার দরকার নেই, কারণ আপনি যত নিচে যাবেন মানে মোর রিভিউতে যাবেন, অনেকে আছে আপনার এক বছর পর 2 বছর পরও হতে পারে। সো ওদেরটাই যাওয়ার দরকার নাই। কিছু কিছু ক্ষেত্রে আপনার কোম্পানির নেম টাইপের ইউজার নেম পেতে পারেন, যদি পান ওগুলো নিয়েও কাজ করবেন, কারণ কোম্পানির লোগোটা পাবেন আপনি, তখন আপনি ইজিলি এই যে দেখেন আমরা যদি এটাতে যাই দেখি এটাই সেই কোম্পানি কিনা যায়, এখানে যে লোগোটা দেওয়া আছে এদের হচ্ছে সিইও বা হচ্ছে আপনার কন্টাক্ট ইমেল বের করে তাদেরকেও নক দিতে পারে। আচ্ছা সেটা বুঝতে পারছেন। আচ্ছা জি ভাই, আমি বলতেছিলাম যে আপনি যে এখন বলছেন যে ফ্রিল্যান্সারের আইডিটা নোট ডাউন করে রাখতে, এটা ভাই রাখলে আমাদের সুবিধা বা অসুবিধা কি হবে না রাখলে? মানে আমি ক্লায়েন্টটা যে ফ্রিল্যান্সারের আইডি থেকে খুঁজে পাইছি, আপনি একটু আগে মনে হয় বলছেন ওই ফ্রিল্যান্সারের আইডিটা নোট ভাই ডাউন করে রাখতে। একদম সিম্পল বিষয়, আপনি পরবর্তীতে ওই প্রোফাইলে আর যাবেন না, কারণ ওইটা নিয়ে তো কাজ করেই ফেলছে। এই জন্যই আপনাকে মাথায় রাখতে হবে বা নোট রাখতে হবে, কারণ আপনি ওইটা থেকে আবার কাজ করবেন, ইউজার নেম সার্চ করবেন। বুঝেন নাই? জি ভাইয়া বুঝছি। তো এখানে আমরা 20টা বের করব। 20টা বের করার পর ডেইলি 1 সপ্তাহে যদি আপনি 5 দিনও কাজ করেন, 5 দিনে আপনার আসবে কয়টা? 50টা। সরি 5 বেশি 100টা। 5 দিনে 100টা। 1 সপ্তাহে আপনি 4 সপ্তাহ পাচ্ছেন, তার মানে কি 400টা। এই 400 জন কারা? এই 400 জন হচ্ছে আপনার একদম স্কিল রিলেটেড টার্গেটেড ক্লায়েন্ট। অনলি ক্লায়েন্ট না, আপনার স্কিল রিলেটেড টার্গেটেড ক্লায়েন্ট, যারা তাদের পুরো লাইফে একবার হলেও গত 2 মাসের মধ্যে ফাইবারে কোনো ফ্রিল্যান্সারকে কাজ দিয়েছে। এখন এখানে কয়েকটা প্রশ্ন। প্রথমত বলতে পারেন এই 400 জনকে তারা কাজ দিয়েছে, পরবর্তীতে কি তাদের আবার লাগবে? ভাই কেন লাগবে না? তাদের লাগতে পারে আবার সিমিলার সার্ভিস। আর লিড জেনারেশনের সেকশন গুলোতে আপনার হচ্ছে রেগুলার হচ্ছে আপনার কন্টিনিউ আপনার হচ্ছে রিপিটেড ক্লায়েন্ট হয়ে থাকে, সো লাগতে পারে। আপনি ওইটা যদি মাথায় রাখেন তাহলে ভুল, আপনার লাগতেই পারে, আপনি মাথায় রাখেন যে লাগবে। এই 400 জনকে যদি আপনি 1 মাসে মেইল দেন, আমার কথা হচ্ছে প্রথম মাসটায় আপনাকে কোল্ড লিডেই যে আনতে হবে দরকার নাই, আপনি দেখেন না কতগুলো ওয়ার্মে আনতে পারেন। কারণ আপনি যত বেশি ওয়ার্ম লিডে আনতে পারবেন তত বেশি আপনার কি কাজ পাওয়ার চান্স বেড়ে যাবে। এই 400 জন আমি বলি এই 400 জনকে যদি আপনি মেইল দেন, কোল্ড লিডে মিনিমাম আপনার 2 থেকে 3 জন প্রথম মাসে চলে আসবে। কোল্ড লিডে আপনার 2 থেকে 3 জন প্রথম মাসে চলে আসবে। আর ওয়ার্ম লিডে তো আশা করা যায় 20-25টা তো আসবেই মিনিমাম। সো একদম যেহেতু আমরা এখানে নতুন বলতে পারি একদমই বিগিনার, আমি কোল্ড লিড মাথা থেকে বাদ দিব প্রথম মাসের জন্য। প্রথম মাসে আমি দেখি ওয়ার্ম লিডে কতগুলো আনতে পারি, কারণ যখন আপনি দেখবেন ওয়ার্ম লিডে আসা শুরু করছে, তার মানে আপনি রাইট ট্র্যাকে আছেন, সঠিক লাইনে আপনি আছেন, তাহলেই ঠিকঠাক থাকবে। তো এখানে আমি কি বললাম বা কি দেখালাম এটা কি আমরা বুঝতে পারছি? জি ভাইয়া বুঝতে পেরেছি। জি ভাই, আমি একটু ঘাটাঘাটি করেছিলাম ফাইবারে, কিন্তু ভাইয়া ওই যে পিকচার তো পাই না, খুবই কম পাই, সবগুলো হচ্ছে বেশিরভাগ ছবি নাই, এটাই স্বাভাবিক, জি জি কিন্তু পাবেন। কম পাই বলতে এত কম না, প্রচুর ফ্রিল্যান্সার এখানে। সো আপনি একজনের প্রোফাইল চেক করতে করতে আপনি একদিনের মধ্যে শেষ করতে পারবেন না, প্রচুর ফ্রিল্যান্সার আছে। আপনাকে জাস্ট একটু কষ্ট করে শুধুমাত্র হচ্ছে এই সকল ফ্রিল্যান্সারের রিভিউ সেকশনে এসে আপনাকে জাস্ট একটু চোখ রাখতে হবে। এবং এই যে দেখেন একটা ইউজার নেম মানে দেয়া আছে, ছবি দেয়া আছে, আবার এগুলো নাই। নিচের দিকে আসেন, যদি কোম্পানির নেম বুঝতে পারেন সেটা নিয়ে নেবেন। যেমন ভাইয়া বলেন। কিছু কিছু জায়গায় হচ্ছে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের ছবিও দেওয়া, তো এইসবে একটু কনফিউজ এটা হয়ে যায়, ক্লায়েন্ট অবশ্যই ফেক না না এগুলো।
না ক্লায়েন্টের প্রোফাইল আপনি কখনো এক পেজের পিকচার পাবেন না এতে। দু একটাতে পেয়েছি ভাইয়া, এই জন্য জিজ্ঞেস করলাম। না আমি আমি কখনো দেখেছিলাম। দেখিনি। মানে ক্লায়েন্টের তো প্রোফাইল গুলো ওরা তো একটু প্রফেশনাল, ওরা ফ্রিল্যান্সার অনেকে ব্যবহার করতে দেখছি, বাট ক্লায়েন্টরা এটা আসলে ইউজ করে না, কারণ আচ্ছা এটা খুবই আনপ্রফেশনাল দেখায়। আচ্ছা, যেমন এই যে আমি একটা নাম সার্চ করে বের করছি কি সিঙ্গাপুর কিনা, সিঙ্গাপুর দেখা যাচ্ছে লোকেশন, বাট এই ব্যক্তি আসলে ওই ব্যক্তি কিনা সেটা বোঝার জন্য আপনাকে ইউজার নেমটা এভাবে সার্চ দিতে হবে fiverr.com এর পাশে, তাহলে ইমেজটা বড় হয়ে আসবে। আসার পর এই ইমেজটা ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিবেন, ছবিটার দিকে নজর রাখেন, আর এই ছবিটা ওপেন করেন, আর এই ছবিটা, হ্যাঁ এই ব্যক্তি সেই ব্যক্তি, মিলে গেছে। আচ্ছা, লিঙ্কডিন যখন আপনি পেয়ে যাবেন, আরেকটা জিনিস, লিঙ্কডিন থেকে তো ইমেল বের করার প্রসেস আপনাদের বিভিন্ন এক্সটেনশন দেখিয়েছি, আপনি ইমেল বের করতে পারবেন, কিন্তু আরেকটা কাজ করবেন, মোরে ক্লিক করে তাকে কানেক্ট রিকোয়েস্ট সেন্ড দিবেন সেন্ড উইদাউট এ নোট। প্রতিদিন বেশি দিন না, 4-5টার বেশি দেওয়ার দরকার নেই। সো 5টা দেন, সর্বোচ্চ 5 জনকে আপনি দিয়ে দিন, কানেকশন রিকোয়েস্ট সেন্ড দিয়ে দিন। এই যে 5 জনকে দিচ্ছেন প্রতিদিন 5 জন করে, সপ্তাহে কি আপনার 5-25 জন, আপনার মাসে হচ্ছে কতজন, আপনার হচ্ছে 5 জন করে দিলে অলমোস্ট হচ্ছে আপনার 100 জন। 100 জনের মধ্যে যদি আপনার 10 জন আপনার বা 20 জন যদি আপনার রিকোয়েস্ট একসেপ্ট করে, তাও আপনার জন্য বড় আছে, কারণ এদেরকে আপনি আপনার লিঙ্কডিন প্রোফাইলও এতে করে গ্রো হয়ে যাচ্ছে। আপনি ইমেল আপনি যদি এই টার্গেটেড ব্যক্তির ইমেল না বের করতে পারেন, কারণ অনেক সময় তো আমরা ইমেল পাই না, এই সকল প্রোফাইল গুলোর ক্ষেত্রে কিন্ডোটা ভালো কাজ করে। সো কিন্ডো দিয়ে তাদের পার্সোনাল ইমেল বের করা যায়। তারপর আমি ধরে নিচ্ছি যদি নাই বের করতে পারেন, কিন্তু তাকে লিঙ্কডিন এ নোট দিয়ে রাখেন, লিঙ্কডিন এ তাকে হচ্ছে রিকোয়েস্ট দিয়ে রাখেন, কাজে লাগবে। যখন এদের ইমেল পাবেন না, তাদের কোম্পানির প্রোফাইল গুলো একটু ঘাটাঘাটি করে ওদের কন্টাক্ট ইমেল বা ওদের ডিটেলসটা বের করে রাখেন, মানে ইমেলে মেল করতে পারেন। কারণ অনেক যেহেতু এই কোম্পানির সাথে কানেক্টেড, হয়তো এই কোম্পানির কোনো একটা কাজের জন্য সে লিড জেনারেশনের সার্ভিসটা নিয়েছে, এই ধারণাটা আপনাকে নিতে হবে বা মাথা রাখতে হবে, তাহলে দেখা যাবে হবে। আর ঠিক আছে, জি ভাই আরিফ ভাই, জি বলেন। এই লিঙ্কডিন প্রোফাইলে ওই যে আমরা হচ্ছে অ্যাপ্লাই করব কি করে, বা দেখা যাচ্ছে যে আমি কমিউনিকেশন করব কি করে, মানে এটা তো দেখাননি মনে হয়, বা দেখিনি। লিঙ্কডিন এ কিসে অ্যাপ্লাই করবেন আপনি? মানে যারা হচ্ছে ক্লায়েন্ট বা বিভিন্ন আছে কাজের জন্য, বলছিলেন যে ওখান থেকে তো কাজ নেওয়া যায়, তো যাদের সাথে কথা বলবো বা হয়তো কোনো এর থেকে আমরা কাজ দিব, একে আমরা নক দিব বা ওকে আমরা রিকোয়েস্ট সেন্ড করব, ওর ইমেল বের করব, এইভাবে ক্লায়েন্ট বের করতে হবে। আমরা র্যান্ডমলি যাচ্ছি না, র্যান্ডমলি বলতে হচ্ছে ওর কাজ লাগতেও পারে নাও লাগতে পারে, কিন্তু আমরা ফাইবার থেকে লিঙ্কডিন প্রোফাইল নিয়ে আসতেছি, সরাসরি রিচ আউট করতেছি, সরাসরি ডাইরেক্ট জায়গায় আমরা কি মার্কেটিং করতেছি। আচ্ছা, কোম্পানির কথা যে বললেন যে কোম্পানির লোগো যদি দেওয়া থাকে ফাইবারে, তো সেই ক্ষেত্রে কোম্পানি ওখানে গিয়ে যে কোনো একটা ব্যক্তিকে মেল করব, এটাতে বললেন। কোম্পানির লোগো দেয়া থাকলে আপনার ফাইবারের ক্ষেত্রে ওই কোম্পানির অ্যাবাউটে বা কোম্পানির সিইও কে বের করে তাকে নক দিবে। কিন্তু ওই কোম্পানি থেকে কে কাজটা দিয়েছিল ফ্রিল্যান্সারকে, সেটা তো সেটা তো বোঝার কোনো উপায় নেই। না উপায় নেই, এই জন্যই তাদের ডিসিশন মেকারদেরকে নক দিবে। আচ্ছা ভাই, এটা তো ফাইবার থেকে দেখাইলেন, এখন এমনিতে হচ্ছে লিঙ্কডইন, তারপর হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো থেকে ক্লায়েন্ট বের করার কোনো প্রসেস আছে? আমার কাছে এর থেকে ইজি প্রসেসর মনে হয় না, কারণ এর থেকে এছাড়া আর যেগুলো থাকে এগুলো লং টার্ম অনেক দীর্ঘায়ী। এই প্রসেসটা হচ্ছে সব থেকে ইজি এবং হচ্ছে টার্গেটেড। কারণ আপনি যদি আরেকটা ওয়ে বলতে পারি, লাইক হচ্ছে আপনি এখানে সার্চ দিলেন মার্কেটিং এজেন্সি লিখে, মানে আপনি মার্কেটিং এজেন্সি নিয়ে যারা কাজ করে তাদেরকে আপনি কি করবেন, বা এখানে আপনি সিইও লিখে সার্চ দিলেন, সিইও লিখে যখন আপনি সার্চ দিবেন তখন আপনি পিপলে যাবেন, লিঙ্কডিন এ তখন আপনি কি পিপলে যাবেন, এখান থেকে পিপলে যাবেন। পিপলে যাওয়ার পর মূলত হচ্ছে কি এখানে দেখেন আপনার অল ফিল্টারে যাওয়ার পর আপনি লোকেশন দিয়ে দিবেন, যেহেতু ইউনাইটেড স্টেট, সরি এখানে ইউনাইটেড স্টেট দিয়ে শো রেজাল্টে ক্লিক করবেন। সো এই যে ইউনাইটেড স্টেটে যারা সিইও তাদের প্রোফাইল গুলো চলে আসবে। সো এদেরকে আপনি কি করবেন, এদের ইমেল বের করবেন, এদের ইমেল বের করে তাদেরকে আপনি নক দিবেন।
সো এই প্রসেসটা আমার কাছে একটু মনে হয় অনেক লং টার্ম, কারণ এই ব্যক্তির আসলে আপনার এই সার্ভিস লাগবেই তার তো কোনো নিশ্চয়তা নাই। নিশ্চয়তা আছে বলো? না ভাইয়া। এই জন্য বলি যে ফাইবারটা থেকেই শুধু কাজ করে, ফাইবারটা থেকেই কাজ করলে দেখবেন আর কিচ্ছু লাগবে না। আচ্ছা ভাইয়া, যেভাবে ফাইবারে দেখাইছেন এভাবে আপওয়ার্ক থেকে দেখা না, যায় না? ফরকে হয় না, কারণ আপওয়ার্কে ইউজার নেম নাই। আচ্ছা, আরেকটা আছে ভাইয়া, ফ্রিল্যান্সার, ওইখান থেকে পাওয়া যায়? আমি সেটার ব্যাপারে জানি না, কারণ freelancer.com আমি কাজ করিনি। আচ্ছা ভাইয়া, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এগুলো ছাড়াও মানে আরো অনেক নাকি মার্কেট প্লেস আছে যেগুলোতে কম্পিটিশন কম, ওইগুলোর ব্যাপারে কি ভাইয়া কিছু জানেন? আদার্স মার্কেট প্লেস বলতে হাতে গোনা আছে আপনার হচ্ছে 2 থেকে 3টা। আপনার হচ্ছে আছে শুধুমাত্র হচ্ছে freelancer.com, people per hour, guru.com। এছাড়া আদার্স মার্কেট প্লেস গুলো অতটা আপনার জনপ্রিয় মার্কেট প্লেস না। আচ্ছা ভাই, ইদানিং ভাই মোবাইলে একটা অ্যাড আসে আমার সিকাটো, এটা সম্পর্কে জানেন ভাইয়া? না, এটা ব্যাপারে আসলে আমি জানি না। এটা কি ভাই আমাদের লাস্ট ক্লাস আর্ট অফ মার্কেট প্লেস সম্পর্কে? আমাদের আউট অফ মার্কেট প্লেসের একটাই ক্লাস আমাদের কোর্স আউটলাইনে বা শিডিউলে দেওয়া ছিল, সো একটাই ক্লাস। আমি যেটা দেখাই এটাই, এই প্রসেসটাই তো আমরা অ্যাপ্লাই করতে হলে আর কিচ্ছু লাগবে না, কারণ এখানে তো আমরা টার্গেটেড ক্লায়েন্টকে নক দিচ্ছি ডাইরেক্ট। সো এর থেকে আর কার্যকরী কোনো প্রসেস নাই আমার কাছে যেটা মনে হয়, কারণ আমি একদম ওকেই নক দিচ্ছি যে আসলে কাজ দেয়, যে আমার স্কিল রিলেটেড কাজ দেয়। সো আমাকে তো আর কষ্ট করে আদার্স কোথাও আর যেতে হচ্ছে না। আচ্ছা তাহলে ভাই আজকেই তো লাস্ট ক্লাস না, কারণ লাস্ট ক্লাস তো মনে হয় রিভিউ। আমাদের ক্লাস আছে তো, রিভিউ বলতে আসলে না, আমাদের হচ্ছে রিভিউ ক্লাস বলতে কি আপনি নেক্সট ক্লাসে আমাদের লাস্ট ক্লাস যেটা payoneer.com। সো পেইনিয়রের প্রোফাইল খুলবো, সেই ব্যাপারে একটু বলে দিই। পেইনিয়রের প্রোফাইল খোলার জন্য আপনাদের মধ্যে থেকে কারো একজন রেডি থাকবেন, আপনার স্মার্ট কার্ডটা কাছে রাখবেন, আর আপনার ওই স্মার্ট কার্ড মানে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা কাছে রাখবেন, তাহলে আমরা পেইনিয়র অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। আচ্ছা ভাইয়া, ওই যে এর আগেও কয়েকবার করছিলাম google.com এর মধ্যে গিয়ে হচ্ছে ইনস্টাগ্রাম স্ল্যাশ ওইভাবে একটা মার্কেট প্লেসে ক্লায়েন্ট খোঁজার কি কোনো টেকনিক আছে? এটা কি ভাইয়া ক্লাসে দেখাইছিলেন? আমি গত কয়েকটা ক্লাসে অ্যাক্টিভ ছিলাম না তেমন। ওইটা ওইটা হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট লিংকে দেয়া আছে, হ্যাঁ, ওইটা একটা টেকনিক দেয়া আছে। ওইটাও কিন্তু র্যান্ডম আর কি, মানে স্কিল আপনি নিশ রিলেটেড, বাট ওর যে আপনার হচ্ছে আপনার সার্ভিসটা লাগবে এটা কিন্তু কনফার্ম না। তারপর আপনাদের ইম্পর্টেন্ট লিংকে দেওয়া আছে, নেক্সট ক্লাস ওইটা সার্চ দেওয়ার প্রসেসটা দেখিয়ে দিব। ওকে, ঠিক আছে। সো আমি রেকর্ডিংটা তাহলে স্টপ করে দিচ্ছি, আর হচ্ছে টেমপ্লেটটা দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, হাউ ক্যান আই ওপেন অর ডাউনলোড 3.5 মিলিয়ন ডাটা হুইচ শেয়ার ইন ক্লাসরুম আফটার ক্লাস ডিসক্রাইব প্লিজ? আপনি জাস্ট ওই লিংকটা ম্যাটেরিয়ালসটা ক্লিক করেন, ডাউনলোড অপশন অটোমেটিকলি পাবেন, যেভাবে ভিডিও ডাউনলোড করেন সেভাবে সেম টু সেম।